नमस्कार बंधुरा माधुरीज किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज तैरी करे देखाबो मूलो दिए कातला माछेर झोल। ताहले चलुन शुरू करी। मूलो दिए कातला माछेर झोल तैरी करार जोन्नो आमि एखाने 5 पिस कातला माछ नियेछि आर माछगुलोके परिष्कार करे धुए नियेछि। तारपर एर मध्ये दिচ্ছি अल्प लवण आर देब अल्प हलुदेर गुঁড়ো। एरपर लवण आर हलुदेर गुঁড়ো माछगुलोर गाये भालोभाबे माखिয়ে नेब। तारपर माछगुलोके 10 मिनट एभाবে रेखे देब। এই সময় মূলোগুলোকে কেটে নেব। আমি এখানে 3টে লাল মূলো নিয়েছি। এই লাল মূলোগুলোকে আমি খোসা ছাড়িয়ে এরকম লম্বা সরু টুকরো করে কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। एरपर मीडियम टू हाई फ्लेमे माछगुलोके उल्टे पाल्टे भालोभाबे भेजे नेब। तबे माछगुलोके आमि खूब कड़ा करे भाजबो ना, हालका करे आमि एपिट ओपिट दुटो पिठे भेजे निচ্ছি। এই দেখুন মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এরপর মাছগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। তারপর কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে তার মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নেব। এরপর এর মধ্যে দেব 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। তারপর এটাকে কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আদা রসুন আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। তারপর এটাকেও একটুখানি নাড়াচাড়া করে নেব। এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দেব অল্প হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো এবং হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে কেটে রাখা মূলোগুলোকে ছেড়ে দিচ্ছি। তারপর মশলার সঙ্গে মূলোটাকেও আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। তারপর আবার কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব। এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন। এই দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো জল। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। এরপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব যাতে মূলোগুলো সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি। মূলোগুলোকে খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে ছেড়ে দেব। তারপর আবারও একবার নাড়াচাড়া করে নেব। এরপর আমি আর ঢাকা বন্ধ করব না, মিডিয়াম আঁচে এভাবে আবারও মিনিট 4-5 সময় ধরে রান্না করে নেব। 2-3 মিনিট পর আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। মূলো দিয়ে কাতলা মাছের ঝোল আমার প্রায় তৈরি হয়ে এসছে। এবার সবশেষে এর মধ্যে দেব অল্প একটু ধনেপাতা কুচি। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এবং গ্যাসের আঁচ বন্ধ করে একটা ঢাকনা চাপা দিয়ে মিনিট 5 সময় ধরে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মূলো দিয়ে কাতলা মাছের ঝোল। এভাবে আপনার বাড়িতে তৈরি করে দেখুন, গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।